শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি একটু দেখো, বোর্ডের এই অঙ্কটি। করিম 3টি গল্পের বই কিনতে চায়। করিম কয়টি গল্পের বই কিনতে চায়? 3টি গল্পের বই। গল্প বই পড়তে পছন্দ করো? এরকম 3টে গল্পের বই। আচ্ছা, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। প্রতিটি বইয়ের মূল্য কত? 30 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? আচ্ছা, একটা বই কিনতে তার কত টাকা লাগবে? 30 টাকা। তাহলে সে বই কিনবে কয়টা? 90 টাকা লাগবে। মাশাআল্লাহ, একটা বই, দুইটা বই, 3টে বই। এই বই যদি এই বইটা সে নেয় তাকে কত টাকা দিতে হবে? 30 টাকা। এই বইটা নিতে হলে তাকে কত দিতে হবে? এই বইটা নিতে হলে তাকে কত টাকা দিতে হবে? তাহলে 30 30 তিনবার 90। আচ্ছা ঠিক আছে, আমরা যোগ না করে আমরা তো এইভাবে করতে পারি। 30 কয়বার দিব? একবার, দুইবার, তিনবার। 30 গুণ 3, 30 গুণ, এরপর আমরা গুণ দিব, 3-এর নামটা বড় বড় করবো। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি বলো? একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য কত বলো? 30 টাকা। এই যে একটি বইয়ের মূল্য 30 টাকা। তাহলে বই কিনবে কয়টা বলো? 3টি। হ্যাঁ, 3টি বইয়ের মূল্য 30 গুণ 3, 30 গুণ 3। এখন এটা করবে না, উৎসাহিত করবে। আমরা গুণ এটা দিব, কিভাবে দিবে? আচ্ছা আমি করি, দেখো। 3 দিয়ে তুমি শূন্যকে গুণ করো। 3-এর শূন্যে শূন্য, 3-এর শূন্যে কোন সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করলে কি হয়? শূন্য হয়। এবার তুমি এই যে আমি প্রথমে এভাবে করি, 3-এর শূন্যে শূন্য। এরপরে আবার এই 3 দিয়ে আমরা একে গুণ করবো। 3 দিয়ে 3কে গুণ করো, 3 3-কে 9, 3 একে 3, 3 2 6, 3 3-এ 9। এই যে 90 টাকা। কত টাকা? 90 টাকা। তাহলে বই কিনতে কিনতে কত টাকা লাগবে? উত্তর কত টাকা? 90 টাকা।